পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পার্বত্য জেলার রাঙ্গামাটি ও সাজেক ভ্যালিতে নেমেছে পর্যটকের ঢল। ঈদের ছুটি শেষ হলেও স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে পর্যটকদের ভিড় এখনও কমেনি। রাঙ্গামাটি প্রতিনিধি এম কামাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তানজু হাবিবার ডেস্ক রিপোর্টে। ঈদের লম্বা ছুটিতে পাহাড় আর মেঘের দেশে ছুটে এসেছেন হাজারো পর্যটক। রাঙ্গামাটি শহর থেকে শুরু করে সাজেক ভ্যালি সবখানেই উপচে পড়া ভিড়। রাঙ্গামাটির ৬০ থেকে ৭০টি আবাসিক হোটেলে নেই কোনো খালি কক্ষ। রিসোর্ট ও কটেজেও জায়গা না পেয়ে অনেক পর্যটক রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে, এমনকি রাস্তার পাশেও। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু আর পাহাড় ঘেরা লেক সব মিলিয়ে পর্যটকদের কাছে হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র। রাঙ্গামাটিতে আসলে ভ্রমণ অভিজ্ঞতাটা অনেক ভালো। এখানে যে স্পটগুলো আছে ওইখানে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস হচ্ছে কোনো কিছুরই আমরা দেখা গেছে পর্যটন স্পটগুলোতে গেলে অনেক কিছুরই প্রাইস বেশি রাখে, কিন্তু এখানে আমি সব কিছুই খুব ভালো পাইছি, খুব ভালো দেখেছি। খুবই ভালো দেখছি, প্লেসটাও খুবই সুন্দর। আর আমরা আসছিলাম ঢাকা থেকে রাঙ্গামাটি ঘুরতে, বিশেষ করে আমরা যাব কক্সবাজার। তো রাঙ্গামাটি ঘুরলাম, দেখলাম, অনেক ভালো লাগলো। মূলত এখানে ঝুলন্ত ব্রিজ, এরপর ফলওয়েল পার্ক, এগুলো দেখার জন্য আসছিলাম। তো প্রথমে ঝুলন্ত ব্রিজ দিয়ে শুরু করছি। ঝুলন্ত ব্রিজ এক কথায় অনেক সুন্দর, মনোমুগ্ধকর। সাইমিন এরিয়াটা, চারিদিকের পরিবেশটা, এখানে ঘুরতে আসছি সব কিছুই মোটামুটি একটা ফিক্সড করার দাম, প্রতিটা জিনিসেরই মূল্য ফিক্সড করা। সিএনজি আমরা বাসে আসছি, বাস থেকে নেমে একটা পর্যটন রিসোর্টে করছি, ওখান থেকে একটা সিএনজিতে উঠলাম, সিএনজি দামও ফিক্সড করা ছিল। এখানে আসছি, ঝুলন্ত ব্রিজে এসে দোলনা খেলাম, তারপরে এখানে আনারস খেলাম, সব কিছুই ন্যাচারাল এবং খুব ভালো লাগলো। এদিকে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের টিকিট কাউন্টারম্যান জানান, ঈদের পরদিন থেকে ঝুলন্ত সেতুতে দৈনিক ৩ থেকে ৪ হাজার টিকিট বিক্রি হচ্ছে। ঈদের পরের দিন থেকে ইনশাল্লাহ আমাদের ঘরে ৪-৫ হাজার করে লোক আসতেছে ডেলি, প্রতিদিন। গতকালকে ৪,০০০ প্লাস, আজকেও চলতেছে এখন পর্যন্ত। এখন তো দুপুর ভালোই চলতেছে। এখন পর্যন্ত প্রায় ২-২.৫ হাজার উপরে ৩,০০০-এর মতো চলে আসছে। গতকালকেও ৪,০০০ প্লাস ছিল। নৌযান ঘাটেও একই চিত্র, প্রতিদিন ৪০ থেকে ৫০টি ট্যুরিস্ট বোট ভাড়া হচ্ছে। আমাদের পর্যটন, আমরা নৌযান ঘাটে আসছে, আমাদের ট্যুরিস্ট বোটগুলি বিভিন্ন গন্তব্যস্থানে ট্যুরিস্টরা নিজের পথের সহিত ভ্রমণ করে যাচ্ছে। তো এতে করে আমরা এই বোটের গড়ে ২০ থেকে ৩০টা ৪০টা গড়ে বোট ভাড়া হচ্ছে। পর্যটকদের আগমনে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতি। হোটেল, রেস্তোরাঁ, পরিবহন সহ পর্যটন সংশ্লিষ্ট সব খাতেই বেড়েছে আয়। সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের তুলনায় এবারের ঈদে পর্যটকদের সংখ্যা অনেক বেশি। একই চিত্র দেখা গেছে বান্দরবান ও খাগড়াছড়িতেও। বিজয় টিভি ডেস্ক রিপোর্ট।